সোনা রূপার ব্যাপারে যখনই অর্জুনদা কোনো কথা বলতে গেছে তখনই সবাই মিলে অনেক অধিকার নিয়ে কথা বলছে। কেন? আমার বাচ্চাদের কি ভালো করে বাঁচার অধিকার নেই? মানে তুমি তোমার সেকেন্ড ম্যারেজ নিয়ে এতটা আদিক্ষেতা শুরু করেছো যে আমরা আর কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি এসব ব্যাপারে কোনো কথা বলো না কাকিয়া, কারণ দীপা মজুমদারকে কেউ কিছু বললে দ্য গ্রেট অর্জুন চক্রবর্তী আবার কথা বলা শুরু করবে, তাই তো? আমার মনে হয় সেই অধিকার এখানে সবারই আছে। আর জয়, তোমাকে বোধহয় বলে বলেও বাজে কথা বলাটা থামাতে পারবো না, তাই না? দেখো জয়, দীপা এই বাড়িতে এসছে লাবণ্য ম্যাডামের রিকোয়েস্টে। ও জানতো ওকে অনেক কিছু ফেস করতে হবে, তার সত্ত্বেও এসছে কারণ লাবণ্য ম্যাডামকে ও রেসপেক্ট করে। আর আজকে আমি এই বাড়িতে এসছি পালকের রিকোয়েস্টে, ওর ইচ্ছেটাকে রেসপেক্ট করতে। তাই আমি চাই না এখানে আর কোনো সিন ক্রিয়েট হোক। তবে আমি যে সোনারূপার বাবা হতে পারি এটা আমাকে প্রথমকে বুঝিয়েছিল জানো, রূপা। আমার মধ্যে সেই ফিলিংটা জেগেছিল কারণ রূপা আমাকে সেই জায়গাটা দিয়েছিল। তুমি এবার মাকে বিয়ে করবে অর্জুন ড্যাডি? আর আমি শুধু সেই জায়গাটা যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছি। আই এম প্রাউড অফ মাই সান। না, সান বললে আবার গন্ডগোল আছে, কারণ এখানকার যা পাবলিক খুব আপত্তি করবে, বুঝতে পেরেছো তো? ভেবে চিন্তে বলতে হবে। তুমি সবকিছু হালকা করে নিতে পারো কাকাই, আমি পারবো না। আরে বিয়েটা তো হচ্ছে না। এখন তুমি বলতে পারো যে তুমি এই কথাগুলো কিচ্ছু বলোনি, তাহলে তো আমার কিছু করার নেই। আবার তুমি এই কথাটাও বলো যে তোমার কথা কোনো নড়চড় হয় না, তাহলে তো এটাই মেনে নিতে হবে যে তোমার বিয়েটা হচ্ছে না। ডক্টর অর্জুন চক্রবর্তী, আপনারা সোনারূপার বাবা হওয়া হলো না। কাজল দীপা, অচেনা নাম্বার, দাঁড়াও দেখছি। হ্যালো। হ্যালো, মিস দীপান্বিতা মজুমদার কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি হ্যারিয়াল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে কথা বলছি। আপনি আমাদের কম্পিটিশনে, মানে ওই ফ্লাওয়ার ডিজাইন কম্পিটিশনে নাম দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি কম্পিটিশনে পার্টিসিপেটই করতে পারিনি। সেই জন্য বোধহয় আপনি মডেলটা বাইরে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ মানে, কিন্তু হ্যাঁ, আমরা পেয়েছি আপনার মডেলটা। এই কম্পিটিশনে এটা কোয়ালিফাইড না হলেও আই লাইকড ইট। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং আপনার ভাবনা। আমার মনে হয় আমরা না কিছু কাজ একসঙ্গে করতে পারি, সেই জন্য একটা কন্ট্রাক্টে আসতে চাই। কিরকম? আমাদের অনেকগুলো সাইট তৈরি হচ্ছে, সেখানে আপনার মডেল আমরা ইউজ করব। পার সাইট আপনি 1.5 লাখ টাকা করে পাবেন। এই মুহূর্তে 3টে সাইটে কাজ চলছে, তার মানে 4.5 লাখ টাকার কন্ট্রাক্ট আমরা করতে পারি। তবে খাটনি প্রচুর, ডেডলাইন আছে, দিন রাত কাজ করতে হবে। কিন্তু তখন কিন্তু বিয়ে আছে, বাচ্চার শরীর খারাপ, এগুলো শোনা যাবে না। সব দিক ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনি জানাবেন যে আপনি রাজি আছেন কি না। আমরা ওই অফিস অ্যাড্রেস আপনাকে মেসেজ করে দিচ্ছি, রাজি থাকলে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দীপা, প্রবলেম কিছু? সব প্রবলেম সলভ হয়ে গেছে অর্জুনদা। মানে ওই ফ্লাওয়ার ডিজাইন কম্পিটিশনের ওখান থেকে ফোন এসেছিল, ওরা আমার মডেলটা পেয়েছে। ওদের সাইডের কাজের জন্য আমাকে 4.5 লাখ টাকার কন্ট্রাক্ট অফার করছে। ওই কে যেন বলেছিল, কার সাপে যেন কে মরে না। যাক বাবা, দীপা যে পাশ করে গেছে এতেই শান্তি। জয়, এই জয়, তুই কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করবি না জয়, ঠিক আছে? মা বলে দিয়েছে কিন্তু জয়, কোনো অশান্তি চাই না। এই কুর্মি, চলো তো আমরা কিন্তু সেলিব্রেট করি। কিচেনে যা তুমি কিচেনে সামলাও। সোনা রূপা তোমরা আমার সাথে এসো, চলো তো, চলো 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 চলো। কংগ্রাচুলেশনস দীপা।
থ্যাংক ইউ। খোকা সব ঠিকঠাক হয়ে গেছে? দারুণ, আমি আসছি। পিতা, অর্জুন আর দীপার বিয়ের সব ঠিক হয়ে গেছে। এবার কি করবে? না, ওদের বিয়ে ভেস্তে দেওয়ার প্ল্যান করার কথা বলছি না। আমার মনে হয় ওদের বিয়েতে তোমার পার্টিসিপেট করা উচিত। তো তুমি ঠিক করে কি করবে? আসল তুমি তো অর্জুনের মা। অর্জুন যদি সত্যি সত্যি তোমাকে মা ভেবে বসে। ঠাকুর ঠাকুর, শেষ পর্যন্ত তুমি আমার কথা শুনেছো ঠাকুর। কি শান্তি। সমুদা, তুমি মিষ্টি মিষ্টি নিয়ে যাও, আমি একটু ঠাকুরের কাছে বসবো। বাবা, অতিভক্তি চোরের লক্ষণ জানতাম, আরো কত কি যে দেখবো ঠাকুর। আচ্ছা সমুদা, তুমি আমাকে বিশ্বাস করো না সেটা আমি জানি, কিন্তু তাই বলে কথায় কথায় আমাকে এত অপমান করো কেন বলো তো? তুমি অন্য কিছু আশা করে থাকলে সেটা তোমার ভুল। বুঝতে পেরেছি আমি এতগুলো বছর ধরে যে অন্যায় করেছি, তার জন্য যতদিন আমি বেঁচে থাকবো তুমি আমাকে এইভাবেই। ঠিক আছে সমুদা, আমিও চেষ্টা করে যাব, একদিন না একদিন আমার এই পাপ থেকে মুক্তি তো আমার হবেই। এই শোনো, আমার কাছে সব ডায়লগ বলে লাভ নেই, আমি তোমাকে হারে হারে চিনি। সমুদা, যাই হোক, আমি যাচ্ছি। আজ একেবারে বিয়ের ডেট ফাইনাল করে অর্জুনকে নিয়ে এখানে ফিরবো। সমুদা, শেষ হাসিটা বৃথা আসবে। এবার মারণ মারণ খেলা বৃথা। এই তো আমিও এসে গেছি নোটপ্যাড নিয়ে। বিয়ের মেনুটা কিন্তু এবারে ডিসাইড করে ফেলতে হবে। সোনার উপর তোর এদিকে আয় তো, আয় আমার কাছে, আমার কাছে আয়। বল তোদের কি কি চাই, তোরা বল মেনুটা। তোদের মায়ের বিয়ে বলে কথা, তোদের চয়েসটাই সব থেকে ইম্পর্টেন্ট। বল কি চাই? পাস্তা ফুচকা। কি ফুচকা? ফুচকা, হ্যাঁ ফুচকা আর কটন ক্যান্ডি এগুলো সব। আচ্ছা বেশ বেশ ঠিক আছে। আরে বাইরে এইসব খেতে পারে না তো, ওই জন্য এখানে চান্স খুঁজছে। ঠিক আছে ঠিক আছে, আমি এগুলো সব লিখে রাখছি, তারপরে না হয় আমরা শর্ট লিস্ট করি। আচ্ছা কাকাই তুমি একটু বলো তো, স্টার্টারে কিছুটা সাজেস্ট করো না, ঠিক বল। বললাম আমি ফিশ ফ্রাই। হ্যাঁ কাকিয়া ভাই, তোমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এসো না, বসো। ভাই প্লিজ এসো না। কাকিয়া এসো এসো এসো। আমি এসেছি, আমি এসেছি মধুবেনী হাসির উপগান। আজ আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে। তারপর তোমারে করিতে সব দান। আপনি আবার কি হয়েছে? আপনি এইসব গান গাইছেন? না কিছু হয়নি, রত্না নামে কি হবে? রত্না ইদানিং একটু সঙ্গীত চর্চা করছে, মানে সুরের খামতি থাকলেও মায়ের কথাগুলো মনে রাখছে। এইটাই এটাই এই আনন্দই আমাদের বাড়িতে ফিরে আসুক আবার, এটাই তো চেয়েছিলাম। মা থাকলে কত খুশি হতো বলো তো। আমাদের বাড়ির মেয়েরা, আমাদের সোনা রূপে এই বাড়িতে আবার ফিরে এসেছে। দেখো কেমন ঝলমল করছে বাড়িটা। এই যা বলেছো, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না। ও ঠাকুর, এতদিনে মুখ তুলে চেয়েছো, মেয়ে আমার রাজরানী হচ্ছে। তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু হঠাৎ করে তোমরা এখানে? হঠাৎ কিসে না, হঠাৎ কেন? ও আচ্ছা, অর্জুন তো আমাদের সব বলেছে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।